শহরে দিনের আলো নিভলে জেগে বসে ছিনতাই আতঙ্ক। রাত নামলে ব্যস্ততম এ শহর রূপ নেই অনিরাপদ শহরে। কারণ গভীর রাতে পর্যটন নগরী পরিণত হয় ছিনতাইকারীদের অভয়ারণ্যে। শুধু তাই নয়, সন্ধ্যা, রাত কিংবা ভোর, এমনকি দিন দুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা বাড়াচ্ছে উদ্বেগ, ঘটছে প্রাণহানিও। ছিনতাইয়ের কবলে পড়ে অস্ত্রের আঘাতে আহতের সংখ্যা অসংখ্য। কক্সবাজারে ছিনতাইয়ের ঘটনা আগে থেকে ঘটলেও বর্তমানে এর মাত্রা সীমাহীন ছাড়িয়েছে। বলা চলে নিজের শহরের অলিগলিতে যেন নিজের জীবনের নিরাপত্তা নেই স্থানীয়দের। সরকার পতনের পর যখন পুলিশি কার্যক্রম থমকে যায়, তখন থেকে মাথাছাড়া দিয়ে ওঠে ছিনতাইকারীরা। কিন্তু পুলিশের কার্যক্রম সচল হওয়ার পরও ছিনতাই কমছে না। এদিকে পর্যটন মৌসুম হাতছানি দিয়ে ডাকছে সাগরের শহরে, আর সাথে সাথে বাড়ছে পর্যটকের সংখ্যাও। আর সেই সুযোগটি কাজে লাগাচ্ছে ছিনতাইকারীরা। সৈকতে নির্জন জায়গাগুলোতে উৎপেতে থাকে তারা, সুযোগ বুঝে সর্বস্ব ছিনিয়ে নেয় পর্যটকের। স্থানীয়রা বলছেন তারা নিজের শহরে নিজেরাই নিরাপদ নয়। ছিনতাইকারীদের এতটাই দাপট বেড়েছে যে প্রশাসনকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে ছিনতাই করছে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকেরাও অনিরাপদ, তাই প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা। রাত 12টা হলে বিভিন্ন স্থানে কিন্তু বিশেষ করে সুগন্ধার মোড় এবং কক্সবাজারের বিভিন্ন কয়েকটা পয়েন্টে এই কিশোর গ্যাংগুলো দেখা যায়। তারা কিন্তু টাকা পয়সার জন্য, কিছু একটার জন্য তারা চুরি আঘাত করে বা বিভিন্ন রকম করে তারা পর্যটকদের এবং স্থানীয়দের বিভিন্নভাবে তারা ক্ষতি করতে চায়। যারা নিরাপত্তা কর্মী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু একদমই আগের মতো তারা দায়িত্ব পালন করছে না বলে আমি আমার তরফ থেকে বলবো। রাউতালা আছে না, ওখানে রাত বলে ওখানে গিয়ে নাই, ওখানে খালি বেলে মন্ত্র ওখানে চিন্তাই করে নিয়ে আসে, ঘড়ি, মোবাইল টোবাইল অমুক সবুক গুলো নিয়ে আসে। পুলিশের নজরদারি গোপন জায়গায় যেখানে আছে ওখানে থাকে না, শুধু এমনি টাউনে থাকে। বিভিন্ন সুগন্ধা পয়েন্টে হয়, বিজিবি ক্যাম্প হয়। এখন মোটামুটি আগে হচ্ছে আরো অনেক লাগে, হয়তো মোটামুটি কমছে, কিন্তু তবুও এটা সন্তোষজনক ভাবে কমে নাই। এটা আমি নিরাপদ, এটা আমি কেমনে বলতে পারবো, কখন আমার উপর হয়ে যাই এটা একমাত্র আল্লাহ বলতে পারবে। সেজন্য আমিও এইগুলা নিয়ে খুবই আতঙ্কে আছি। চিন্তায় হয়েছে অবশ্যই আপনার এলাকা ভেদে, আপনার এরিয়া ভেদে বিশেষ করে চিন্তার প্রবণতা একটু বেশি বেড়ে যাচ্ছে। প্রশাসন এখন একটু যে হারে চোরা ডাকাতদের যে প্রবণতা, এটা দিন দিন বেড়ে যাচ্ছে না, আরো তৎপর হওয়া উচিত প্রশাসনের। আমি সেটা মনে করি সকল স্থানের প্রশাসনের আর তৎপর হওয়া উচিত বলে আমি মনে করছি। শহরের অর্ধশতাধিক বেশি স্পটে ছিনতাই নিয়মিত ঘটনা। পুলিশ স্পটগুলো চিহ্নিত করতে পারলেও দমাতে পারছে না ছিনতাই। পুলিশ বলছে ছিনতাইকারীদের দমাতে কঠোর অবস্থানে রয়েছে তারা। আমাদের মোবাইল এবং স্পেশালি বিচ এলাকার সিকিউরিটি নিশ্চিত করার জন্য পুলিশি বিভিন্ন ডিউটি বন্টন করা থাকে, যেটা মোবাইল, হুন্ডা মোবাইল এবং সিভিলও আমাদের নজরদারি থাকে, যেন পর্যটকরা এবং শহরে কোনো চিন্তাই না হয়। তো আমাদের এর মধ্যে তো আপনারা দেখেছেন অনেক ছিনতাইকারীকে আমরা আটক করেছি এবং আমাদের অভিযান, মোবাইল টিম, ডিউটি সবকিছু অব্যাহত আছে। ছিনতাইকারীরা অধিকাংশই মাদকাসক্ত, মাদক সেবন করে দল বেঁধে রাতে দাপিয়ে বেড়ায় শহরে। ছিনতাই আতঙ্কের শহর কক্সবাজার কবে নিরাপদ হবে, এমন প্রশ্ন সাধারণ মানুষের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।